আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে পরিমাপ অধ্যায়ের অনুশীলন ৩ এর ২২ নম্বর যে সৃজনশীল অঙ্কটি রয়েছে ৪৫ নম্বর পেজে, আজকে আমরা সেই অঙ্কটি সমাধান করে দেব। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ বা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। এখানে আমরা আজকে ২২ নম্বর অঙ্কটি সমাধান করব। ২২ নম্বর অঙ্কে বলা আছে যে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের ২ ভাগ ৩ অংশ। ঘরের দৈর্ঘ্য উচ্চতা যথাক্রমে ১৫ মিটার ও ৪ মিটার। মেঝের চারিদিকে ১ মিটার ফাঁকা রেখে ৫০ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। এখানে কতই বলছে যে ঘরের পরিসীমা নির্ণয় করো। আমাদের ঘরের পরিসীমা নির্ণয় করতে হবে। ঘরের পরিসীমা নির্ণয় করতে হলে অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ লাগবে। তাহলে এখানে যেহেতু ঘরটা একটা আয়তাকার, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য আছে কত, এবং দৈর্ঘ্য কি বলছে এখানে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ২ ভাগ ৩ অংশ। তাহলে এখানে এখানে আমাদের কিন্তু ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে। ঘরের দৈর্ঘ্য কত আছে? ১৫ মিটার। তো আমরা এখানে লিখতে পারি ক নাম্বার, দেখো যে ঘরের দৈর্ঘ্য এখানে আছে ১৫ মিটার। তাহলে কি এখানে প্রস্থ কি হবে? এখানে বলছে ঘরের দৈর্ঘ্য প্রস্থের ২ ভাগ ৩ অংশ। তাহলে এখানে লিখতে পারি ঘরের প্রস্থ হবে এখানে ১৫ এর ২ ভাগ ৩ অংশ। এখানে কিন্তু এই কথাটা বলা আছে, দৈর্ঘ্য যা হবে তার হচ্ছে ২ ভাগ ৩ অংশ হবে প্রস্থ। তাহলে এর মানে তো তোমরা জানো গুণন। তো আমরা এখানে ১৫ গুণন ২ ভাগ ৩ যদি কাটাকাটি করি, তাহলে ৩ ৫ কত, এখানে ১৫, তাহলে সমান সমান এখানে হবে ১০ মিটার। তাহলে কি হবে, এখানে আমাদের ১০ মিটার হচ্ছে প্রস্থ। তাহলে এখন যেহেতু ঘরটিকে একটা আয়তাকার, তাহলে এখানে পরিসীমার সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে পরিসীমা, যদি আমাদের পরিসীমা বলছে, পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। ঠিক আছে, এখন মানটা বসাবো 2, এবার দৈর্ঘ্য আছে কত এখানে 15, যোগ প্রস্থ আছে 10, এটা হচ্ছে মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 গুণন, যোগ করে দিলে হবে এখানে 25 মিটার। তাহলে 25 × 50 মিটার, তো 25 × 50 মিটার। তো এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করি। আমাদের বলা আছে, দেখো মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথর প্রয়োজন হবে। তাহলে এখানে যে আমাদের কতে আমরা পাইছি দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি। দৈর্ঘ্য আছে 15 মিটার, প্রস্থ আছে কত 10 মিটার। তো এখানে বলা আছে যে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসাতে হবে তোমাদেরকে ওই মেঝেতে। তাহলে আমরা ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ পাইছি, তাহলে আমাদের 1 মিটার করে ফাঁকা রাখি, তাহলে ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে সেটা আগে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 মিটার ফাঁকা রেখে ঘরের দৈর্ঘ্য, আমাদের লিখতে হবে ঘরের দৈর্ঘ্য হবে এখানে 15 মাইনাস, তাহলে উভয় পাশে 1 মিটার, 1 মিটার করে বাদ দিলে তাহলে কত হবে 2 মিটার। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, বাদ যদি দাও তাহলে এখানে 13 মিটার। কেন 2 হলো? তার উভয় পাশে 1 করে বাদ দিতে হবে, কারণ দৈর্ঘ্য দুটা, দৈর্ঘ্য বরাবর, যেহেতু দৈর্ঘ্য একটা আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য দুটা থাকে, তার দৈর্ঘ্য বরাবর তোমাদেরকে কি করতে হয়, 1 করে বাদ দিতে হবে। তাহলে 1 মিটার যদি ফাঁকা রাখি, তাহলে ঘরের প্রস্থ তাহলে কত হতে পারে? সেম একইভাবে আমরা 10 থেকে কি করব, 1 করে 2 বিয়োগ করে দেব, তাহলে এখানে 8 মিটার হবে। ঠিক আছে, 8 মিটার। এখন আমরা ঘরটির 1 মিটার ফাঁকা রেখে তার ঘরের আমরা ক্ষেত্রফলটা বের করব। তাহলে ক্ষেত্রফল হবে কত? তাহলে ক্ষেত্রফল এখানে হচ্ছে 13 গুণন 8, এটা হবে বর্গ মিটার। কত? বর্গ মিটার। তাহলে 3 আসতে কত? 24, 24 4 হাতে থাকে 2, তাহলে 8 কে 8, 8 আর 2 হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের বর্গ মিটার। ঠিক আছে, 104 বর্গ মিটার। তাহলে আমরা ঘরটির মানে 1 মিটার ফাঁকা রেখে এর ক্ষেত্রফল পাইলাম হচ্ছে 104 বর্গ মিটার। এখন আমাদের বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য কত আছে দেখো, বর্গাকার পাথরের দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য আছে হচ্ছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। তো এই সেন্টিমিটারকে আমাদেরকে অবশ্যই মিটারে
কনভার্ট করতে হবে, তাহলে আমাকে 100 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে হচ্ছে মিটার। তাহলে ভাগ করে যদি দাও তাহলে তোমার এভাবে আসবে 0.5 মিটার। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফলটা কি হবে? তাহলে ক্ষেত্রফল হবে, কারণ আমরা জানি বর্গাকার পাথরের ক্ষেত্রফল, তাহলে বাহু স্কয়ার, তাহলে 0.5 এর উপরে কি করতে হবে? অল স্কয়ার করতে হবে, অর্থাৎ এটা বর্গ দুইবার গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে বর্গ মিটার। তো এটা যদি তুমি তিনবার মানে দুইবার গুণ করো তাহলে এখানে আসবে 0.25 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে আমরা দুটো ক্ষেত্রফল পাইলাম, 1 মিটার ফাঁকা রেখে আর একটা পাথরের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল দ্বারা ওই ক্ষেত্রফল ভাগ করলে তোমাদের কয়টি পাথর লাগবে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে অতএব পাথর লাগবে, তাহলে আমরা ভাগ করব 104 কে ভাগ করব 0.25 দ্বারা, ঠিক আছে? তা তোমরা এখানে ভাগ করে দেখতে পারো। আমরা 104 ভাগ 0.25, তাহলে এখানে লাগবে 416টি। এটি হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ 416টি পাথর লাগবে তোমাদের ওই ঘরটি মানে টাইলস বা ইয়ে লাগাতে 1 মিটার ফাঁকা রেখে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক, খুব কঠিন কিছু না। খ নম্বরটি খুবই সহজ। এবার এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। গ নম্বরে বলা আছে যে ঘরটিতে কত কিলোমিটার বায়ু আছে সেটা বের করতে হবে। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। আমাদেরকে বায়ু কত মানে বাতাস কত কিলো মানে কত গ্রাম আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিখতে পারি যে এখানে ঘরটির দৈর্ঘ্য কি আছে, তাহলে আমরা ঘরটির দৈর্ঘ্য আছে এখানে 15 মিটার। তো এই 15 মিটারকে আমাদের কি করতে হবে? সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। তাহলে এখানে আমাদের অবশ্যই 100 দ্বারা গুণন করতে হবে। তাহলে গুণন করতে তাহলে এখানে 1500 সেন্টিমিটার। তোমরা জানো 1 মিটার সমান 100 মানে 100 সেন্টিমিটার। তো এই কারণে আমার মিটারকে কি করলাম? কনভার্ট করে 1500 সেন্টিমিটারে নিয়ে আসলাম। এরপরে ঘরটি প্রস্থ আছে কত? 10 মিটার। তো সেম মিটারকেও আমরা কনভার্ট করব সেন্টিমিটারে। তাহলে এখানে অবশ্যই কি করতে হবে? আমাকে 10 কে গুণন করতে হবে 100 দ্বারা। তাহলে এখানে হবে কত? 1000 সেন্টিমিটার, ঠিক আছে? এরপর ঘরটির উচ্চতা, প্রশ্ন তোমরা দেখতে পারো, উচ্চতা দেওয়া আছে 4 মিটার। 4 মিটার, 4 মিটারকে আমরা সেন্টিমিটার নিয়েছি, তাহলে 4 গুণন 100 ইকুয়াল তাহলে 400 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা সবগুলো মিটারকে আমরা কি করে কনভার্ট করে সেন্টিমিটার নিয়ে আসলাম। এখন আমাদের ঘরটা আয়তন বের করতে হবে। তাহলে ঘরটির আয়তন, তাহলে আয়তন হবে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য আছে কত? 1500 সেন্টিমিটার। এরপর আছে কত? এখানে 1000। এরপর আছে কত? 400। এখানে লিখতে পারি সেন্টিমিটার। তাহলে 4 দ্বারা 15 গুণ করে 4 15 কত? 60। ওকে, তাহলে এখানে কয়টা শূন্য? দুটো শূন্য। এখানে কয়টা? তিনটা শূন্য। তো তিনটা শূন্য আমি বসে দেই, এখানে দুটো শূন্য। তাহলে এখানে আছে ঘন সেন্টিমিটার হবে, এখানে আমরা লিখবো ঘন সেন্টিমিটার। আর এখানে লিখতে পারি ঘন সেন্টিমিটার। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8টা শূন্য বসাতে হবে। তো আশা করি এইটুকু বুঝতে পারছো, আমাদের ঘরটার আয়তন বের করলাম। তাহলে এখানে তোমার প্রশ্নটা আছে, দেখো বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। তো আমরা জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তো আমরা এটা এভাবে লিখতে পারি যে আমরা জানি 1 ঘন আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে এখানে যেহেতু আমাদের বায়ু পানির সাথে তুলনা করা আছে, তো আমরা লিখতে পারি বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী।
তো এটা আমরা লিখলাম। তাহলে আমরা অতএব লিখবো যে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, বায়ুর ওজন ইকুয়াল 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ বায়ুর ওজন কত হবে? 1 গ্রাম। তাহলে এখানে কত ঘন সেন্টিমিটার? তাহলে আছে এখানে যেহেতু পানি সাথে তুলনা করা আছে বায়ু, তাহলে 0.0029 গুণ বায়ুর ওজন হবে তখন 1 এর সাথে যদি আমি গুণ করি 0.00129 গ্রাম। ঠিক আছে, তো এটা আমরা গুণ করলে ওটাই চলে আসবে। তো এখানে যেহেতু আমাদের এখানে আছে 60 কোটি লক্ষ ঘন সেন্টিমিটার, তো আমরা এখানে এই কথা লিখতে পারি। তাহলে এখানে 8টা শূন্য বসে দিবা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে তখন আমরা এখানে লিখতে পারি 0.00129 গুণন 60 কোটি লক্ষ। ওকে, তাহলে আমরা চারটা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে এই হচ্ছে এখানে গ্রাম। তাহলে এটা কি তুমি যদি গুণন করো, তাহলে ক্যালকুলেটর তুমি যদি গুণন করো, তাহলে এখানে আসবে 7,74,000 গ্রাম। তাহলে 7,74,000 গ্রাম। তাহলে এই 7,74,000 গ্রামকে তুমি কি করবা? 1000 দ্বারা ভাগ করবা। কেন 1000 দ্বারা ভাগ করবা? কারণ আমরা এখানে কি করতে হবে? কিলোগ্রামে নিয়ে আসতে হবে। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তো এটা যদি তুমি গ্রাম, তাহলে গ্রামে 1 কিলোগ্রাম চলে আসবে। তো এখানে আমরা লিখতে পারি কিলোগ্রাম, কিলোগ্রাম। তাহলে এখানে সমান সমান তোমরা ভাগ করে দেখতে পারো। তাহলে এখানে আসবে 774 গ্রাম, কিলোগ্রাম, 774 কিলোগ্রাম। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক, কোনো কঠিন কিছুই না। তো এই অঙ্কের মাধ্যমে আমাদের পরিমাপ অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে গেল। তো পরবর্তী যে অঙ্কগুলো বাকি থাকবে অবশ্যই আমরা সেই অঙ্কগুলো পরবর্তী টপিকে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবা, কারণ এখানে 3 থেকে শুরু করে 22 পর্যন্ত প্রায় এতগুলো অঙ্ক তোমাদেরকে প্রায় 11টা পর্বে আকারে এখানে ভাগ করা আছে, এবং প্রত্যেকটা পর্বের লিঙ্ক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা ফেসবুক পেজে দেখতেছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবা, ওখানে লিঙ্ক আকারে প্রত্যেকটা পর্ব ডিসক্রিপশনে আছে, কিন্তু তোমরা এখানে সঠিকভাবে অঙ্কগুলো দেখতে পারবা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।